আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সবাইকে শুভ সকাল। শুভ সকাল স্যার। তো আপনাদের মিড টার্ম এক্সাম সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে হলে আমরা এরপরে আরেকটা 2টা ক্লাস পাবো, আজকেরটা বাদে মোস্ট প্রবাবলি। তো তাহলে তো আপনাদের একটা সিটি নেওয়ার দরকার আছে। মিড টার্মের আগে নরমালি একটা সিটি হয়ে থাকে। আচ্ছা, আমরা ক্লাসের শুরুতে সিটির বিষয়ে একটু কথা বলি, আবার ক্লাসের লাস্টে যখন সবাই থাকবেন তখন আরেকবার বলা যাবে। আমরা সিটি নিব 15 মার্কসের। এইটা হচ্ছে আপনাদের রিটেন কোশ্চেন থাকবে, লিখে আপনাদের সাবমিট করা লাগবে। আমি একটা গুগল ফর্মের লিংক দিব, সেখানে গেলে আপনারা একটা কোশ্চেন দেখতে পাবেন এবং নিচে একটা ফাইল সাবমিটের জায়গা থাকবে। আপনার অ্যান্সার গুলো লিখে সেখানে একটা পিডিএফ ফাইল বানিয়ে ছবি দিয়ে সাবমিট করবেন। আপনাদের কি পিডিএফ ফাইল সাবমিটে কোনো সমস্যা আছে? যে আপনার ফোনের স্ক্যানার আছে, ওইটা দিয়ে ছবি তুলে না তো খুব সহজেই। আচ্ছা, পিডিএফ সাবমিটে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সময় 15 মার্কসে যেহেতু সিটি যতগুলো কোশ্চেন থাকবে সেই অনুপাতে টাইম দেওয়া হবে। আর হচ্ছে আপনাদের এই ছবি তোলা সাবমিট এর জন্য এক্সট্রা 10-15 মিনিট দেওয়া হবে। স্যার আমরা তো কোনো সাবজেক্টে পিডিএফ ফাইল সাবমিট করি না, আমরা ডিরেক্ট ছবি তুলে ছবি ছবি অ্যাড করি। আচ্ছা আচ্ছা, এটা আসলে আপনাদের আর একটা পেজে নিশ্চয়ই অ্যান্সার গুলো লেখা হবে না। 2-3টা পেজ হলে বিষয়টা একটা ফাইলে থাকলে ছাত্রদের জন্য ম্যানেজ করা ইজি হয়। যদি আপনাদের সেটা সমস্যা। ঠিক আছে, বাট কিন্তু স্যার পিডিএফ ফাইল তৈরি করতে গেলে আমাদের উপর তো আসলে একটা প্রেশার থাকে, ছবি তুলে তারপরে আবার সেটা আচ্ছা, add আপনি করা। হয়তো বা ক্যাম স্ক্যানার ইউজ করেন নাই। আপনারা যারা ক্যাম স্ক্যানার ইউজ করছেন আপনারা জানেন, জাস্ট ক্যাম স্ক্যানার অন করে ছবি তুলবেন, ছবি তুললে পিডিএফ হয়ে যায়। এর জন্য আপনার আলাদাভাবে ছবি তোলার দরকার হয় না যে আলাদা ছবি তুললেন ক্যাম স্ক্যানার নিলেন, ওরকম না। ক্যাম স্ক্যানার খুবই হ্যান্ডি একটা সফটওয়্যার। তাতেও সমস্যা নাই, যদি আপনাদের কথা থাকে যে ছবি তুলে দিবেন সেই অপশন রাখা যাবে। আমাদের হাতে তো অনেক টাইম আছে, প্রবলেম হবে না। আর হচ্ছে যদি ছবি তুলে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো পেজ নাম্বার দিয়ে দিবেন, যে এটা 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, নাহলে র্যান্ডমলি হয়ে গেলে তো বুঝতে প্রবলেম হবে। আপনাদের তো অ্যান্সার লিখতে মিনিমাম 2-3 পেজ লাগবেই। আচ্ছা, আর একটা বিষয়, আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস আছে। যদি কেউ কন্টিনিউয়াসলি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে এই 5 মার্কস কিন্তু তারা ফুল পাবে না। এজন্য যারা এগুলো আসে না, আপনারা কাইন্ডলি তাদেরকে একটু ইনফর্ম করবেন ক্লাসে যেন উপস্থিত থাকে। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাসে হচ্ছে ওএসআই মডেল ফুল পড়ানো হয়েছিল এবং আপনাদের ওএসআই মডেল এটা আবার ডিটেইলস পড়ার কথা ছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মডেল। আপনাদের মিড টার্ম বা সিটি যে কোনোটাতেই এখান থেকে কোশ্চেন থাকবে। তো আপনারা সবাই কি পড়ছেন আগের দিন যতটুকু পড়ানো হয়েছিল সেটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সিয়ার আপনি বলেন, আপনাদের কি পিডিএফ সাবমিট হলে সুবিধা হয় না ছবি সাবমিট হলে সুবিধা হয়? স্যার আমাদের আপনি দুইটা অপশনই রাখলে খুব ভালো হতো, কারণ আচ্ছা, আসলে ঠিক একটা আছে। জিনিস অভ্যস্ত তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে অনেক হ্যান্ডি একটা জিনিস। আপনি ইচ্ছা হলে আজকেই ক্যাম স্ক্যানার যে অ্যাপটা আছে এটা আপনি নামায় নেবেন। নরমালি ছবি তুললে তো র্যান্ডমলি হয়ে যায়, তো একের পর এক ছবি ওপেন করা লাগে, কিন্তু পিডিএফ তো আপনি বোঝেন, ছবি তুললে অটো ছবিটা ফার্স্টে যায়, ওইভাবে সিকোয়েন্সিয়ালি সাজিয়ে আসে, বোঝার জন্য সুবিধা হয়। আচ্ছা, সমস্যা নেই, দুইটা অপশনই রাখা হবে। আর আপনারা যারা এখনো ক্যাম স্ক্যানার অ্যাপটা ইউজ করেন নাই, কাইন্ডলি ইনস্টল দিয়ে দেখবেন। এটা যথেষ্ট ইজি একটা সফটওয়্যার। ওকে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অ্যাটেন্ডেন্স 9-10 জনের মতো আছে, আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে যাই।
লাস্ট দিন আমরা ওএসআই মডেলটা শেষ করলাম। দেন যে সামারি ছিল সেটা আমরা একবার দেখছিলাম। যদি আপনাদের ওএসআই মডেলের সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট মডেলে আগাবো। আচ্ছা, আমি লাগলে ওএসআই মডেলের যে লেয়ার গুলো ছিল ওইগুলো সম্পর্কে আরেকবার একটু ওভারভিউ দিয়ে আসি সংক্ষেপে। ওএসআই মডেল 7টা লেয়ারের। আমরা ইউজাররা যেটা অ্যাক্সেস পাই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। একদম লোয়েস্ট লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তার ভিতরে উপরের এই 3টা লেয়ার, এই 3টাকে বলা হচ্ছে সফটওয়্যার লেয়ার, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন। মাঝের এটাকে বলা হতো হার্ট অফ ওএসআই মডেল। লাস্টের এই 3টাকে বলা হতো সফটওয়্যার লেয়ার, সরি হার্ডওয়্যার লেয়ার। হ্যাঁ, উপরের 3টা সফটওয়্যার লেয়ার, লাস্টের 3টা হার্ডওয়্যার লেয়ার, আর মাঝের হচ্ছে হার্ট অফ ওএসআই মডেল। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কাজ হয়? এই লেয়ারটার মাধ্যমে একজন ইউজার মূলত ইন্টারনেটের অ্যাক্সেস, নেটওয়ার্কিং সিস্টেমের অ্যাক্সেস পায়। নেটওয়ার্কিং এর যেসব রিসোর্স আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে সেই যে প্রেজেন্টেশন লেয়ারে, এখানে হচ্ছে আমরা যে টেক্সট ইনপুট দেই বা ভয়েস কথা বলি, এইগুলো বিভিন্নভাবে ট্রান্সলেট বা এনক্রিপ্টেড হয় যাতে করে সিকিউরিটি ইস্যু অ্যারাইজ না হয়। অনেক সময় কম্প্রেশনও হয়। আমরা হিউজ ডাটা ইনপুট দিলাম, সেটাকে ট্রান্সফার করা অনেক কস্টলি, এটাকে কম্প্রেস করে ছোট সাইজ করা হয়। দেন সেশন লেয়ার হচ্ছে কমিউনিকেশনের জন্য বিভিন্ন সেশন, একটা ফিক্সড ডিউরেশনের সেশন তৈরি করা হয় এবং সেটাকে ম্যানেজ করা হয়। যেমন সেশনের বিষয়ে আপনি দেখবেন অনেক সময় ফেসবুকে আপনাকে বলেছে সেশন টাইম আউট, মানে একটা অ্যাক্সেস দেওয়ার জন্য লগ ইন অবস্থায় থাকবেন বা কমিউনিকেশনটা কত সময় চলবে এটা আনলিমিটেড না, একটা ফিক্সড সেশন তৈরি করা হয়, এই সময়ের ভিতরে কমিউনিকেশন করতে পারবেন। এই 3টা হচ্ছে সফটওয়্যার লেয়ারের কাজ। তারপরে ট্রান্সপোর্ট লেয়ার, এইটা হচ্ছে প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি এন্ড এরর রিকভারি। আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি, এখানে একটা সফটওয়্যারের ভিতরে অনেকগুলো প্রসেস তৈরি হয়। সেই একটা প্রসেস থেকে অন্য প্রসেসের ভিতরে যে কমিউনিকেশন, সেটা ট্রান্সপোর্ট লেয়ারে। দেন আমরা চলে আসি সফটওয়্যারের যে 3টা লেয়ার ছিল। নেটওয়ার্ক লেয়ার, এটা হচ্ছে ডাটা প্যাকেট যেগুলো আছে সেগুলোকে একটা সোর্স থেকে অন্য সোর্সে পাঠিয়ে দেয়। আমরা যে টেক্সট গুলো লিখি, টেক্সট বা ভয়েস, এগুলো আস্তে আস্তে কনভার্ট হইতে হইতে এখানে একটা ইউনিট আকারে যায়। সেই ইউনিটের নাম হচ্ছে প্যাকেট ইউনিট। ডাটা গুলো প্যাকেট ইউনিট আকারে পাস হয় নেটওয়ার্ক লেয়ারে। ডাটা লিংক লেয়ার যেখানে আছে, এখানে এই প্যাকেট যেটা, এটা আবার ভেঙে আরো ছোট একক ফ্রেমে কনভার্ট হয়। এটা ফ্রেম ওয়াইজ পার্ট, ফ্রেম ওয়াইজ পাস হয়। এটা হোপ টু হোপ ডেলিভারি। এটাকে হোপ টু হোপ কেন বললাম? আমরা ছবিতে দেখছিলাম যে সোর্স আর ডেস্টিনেশনের মাঝে আরো কিছু ডিভাইস থাকে, ডিভাইস গুলোকে বলা হয় হোপ টু হোপ। মানে একটা হোপ, প্রত্যেকটা হোপ বলা হয় একটা হোপ থেকে অন্য হোপে যায়, হোপ টু হোপ ডেলিভারি বলা হয়। লাস্ট লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এটা হচ্ছে একদম লোয়েস্ট লেয়ার এবং এখানে অ্যাকচুয়াল ট্রান্সমিশন হয়। এখানে আমরা যে ফিজিক্যাল যে কেবলের কথা বলি, নতুবা ফিজিক্যাল যে চ্যানেল আছে, এগুলো সব ফিজিক্যাল লেয়ারের জিনিস। এখানে বিট ওয়াইজ ডাটা ট্রান্সমিট হয়। টু ট্রান্সমিট বিটস ওভার এ মিডিয়াম টু প্রোভাইড মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, এবং যত মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টলমেন্ট আছে সবই ফিজিক্যাল লেয়ারে থাকে। এই হলো 7টা লেয়ারের সামারি। এই 7টা লেয়ার বা লেয়ার গুলো আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা কাজ করে। এখন এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল মডেল। প্র্যাকটিক্যালি যে এই 7টা লেয়ার থাকাই লাগবে এমন কোনো কথা নাই। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে যে মডেলটা ইউজ করি সেখানে 7টা লেয়ার নাই। আমরা মূলত ইউজ করে আছে টিসিপি আইপি মডেল। এইটাতে আছে 5টা বা কোথাও বলে 4টা লেয়ার। এখান থেকে কিছু লেয়ার মিক্সড করে আরেকটা নতুন লেয়ার বানানো হয়েছে। আমরা সেই টিসিপি আইপি মডেল আজকে দেখব। টিসিপি আইপি যে মডেলটা আছে, এইটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যাল মডেল। আমাদের রিয়েল লাইফে যে কমিউনিকেশন হয় এটা টিসিপি আইপি মডেলের মাধ্যমে হয়ে থাকে। The layers in TCP/IP protocol suite do not exactly match those in the OSI model। আচ্ছা, যেটা বললাম যে OSI মডেলের সঙ্গে এটা এক্স্যাক্টলি ম্যাচ হয় না। কনসেপ্টে মিল আছে কিন্তু লেয়ার গুলোর নামে ভিন্নতা আছে, কাজে কিছুটা ভিন্নতা আছে। যখন ফার্স্ট এই টিসিপি/আইপি প্রোটোকল সুইট মডেল তৈরি করা হয় তখন এটাতে 4টা লেয়ার ছিল এবং নামগুলো ছিল এরকম: হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার, ইন্টারনেট লেয়ার,
ট্রান্সপোর্ট লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার। এই যে আমরা উপর থেকে যেমন অ্যাপ্লিকেশন দেখলাম, আর এখানে সে অ্যাপ্লিকেশন লেয়ারটা নিচে আছে। আমরা যদি নাম্বারিং করি, নাম্বারিংটা এইভাবে হয়, ফিজিক্যাল 1, ডাটা লিঙ্ক 2, এইভাবে। এইগুলোকে বলে আপার লেয়ার, আর নিচের এগুলোকে বলে লোয়ার লেয়ার। এখানে একটু উল্টো সিকোয়েন্সে লিখছে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এখন যখন ফার্স্ট তৈরি হয় তখন এরকম নাম থাকলেও আমরা ওএসআই মডেলের সঙ্গে ভালো মতো কম্পেয়ার করার জন্য এটাকে এই 5টা লেয়ারে আমরা লিখতে পারি। বর্তমানে 5টা লেয়ারে এটা পরিচিত: ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার। এই দুটোর কম্পারেটিভ ছবি নিচে আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার আর টিসিপি মডেলের ফিজিক্যাল যে লেয়ার আছে ওগুলো সেম কিনা, অথবা কোথায় কোথায় চেঞ্জ আছে। এই যে এখানে একটা কম্পারেটিভ পিকচার আছে, দেখেন ওএসআই মডেলে যে উপরের 3টা লেয়ার ছিল, সফটওয়্যার লেয়ার, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন, সেশন, এই 3টা লেয়ার মিলায়ে টিসিপি/আইপির অ্যাপ্লিকেশন লেয়ারটা। ট্রান্সপোর্ট লেয়ারের কোনো প্রবলেম নাই, এটা ট্রান্সপোর্ট লেয়ার আছে। নেটওয়ার্ক লেয়ার যেটা ছিল, এখানে শুধু নামটা হয়েছে ইন্টারনেট লেয়ার। ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল এই দুটা মিলাই টিসিপি/আইপির লাস্ট লেয়ারটার নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এইটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা, যে কোথাও বলে 4টে লেয়ার আছে টিসিপি/আইপি তে, আবার কোথাও বলে 5টা লেয়ার আছে। আপনারা এই যে ছবিতে যে 4টে লেয়ার আছে, এই 4টে লেয়ারের নাম লিখলেই হবে। এই দেখেন উপরেও ছিল 5টা লেয়ার, এই ডাটা লিঙ্ক লেয়ার টেক্সটটা দেওয়া ছিল, কিন্তু এখানে সবার ডাটা লিঙ্ক লেয়ারটা নাই, এখানে বলেছে নেটওয়ার্ক অ্যাক্সেস। আপনারা যদি এক্সামে আসে তাহলে 4টা লেয়ারেরই নাম লিখবেন বা বর্ণনা দিবেন। এখন এখানে কিছু প্রোটোকল আছে, যে কোন লেয়ারে কোন প্রোটোকল গুলো কাজ করে। এই বিষয়ে লাস্ট ক্লাসে একটু দেখাইছিলাম, একজন ঠিক মতো বলতে টুকটাক জানেন, আর বাকিরা বললেন আমরা এই বিষয়ে জানি না। আমরা এই প্রোটোকল বিষয় গুলো আজকে আস্তে আস্তে দেখবো। অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আছে, এখানে এই প্রোটোকল গুলা কাজ করে নরমালি, এইচটিটিপি, ডিএনএস, ডিএইচসিপি, এফটিপি, এগুলো বিষয়ে নিচে ডিসকাস করা হবে। অনেক সময় এক্সাম এরকম আসে যে অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকল আছে সেগুলোর ডেসক্রিপশন দেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন লেয়ারের আন্ডারে যে কয়টা আছে এইগুলো বিষয়ে লিখতে হবে। সবগুলো না পারেন 2-3টা লিখতে হবে, যেখানে কম আছে সেখানে কম লিখলে হবে। ট্রান্সপোর্ট লেয়ারে যে দুটো প্রোটোকল আছে, টিসিপি আর ইউডিপি। নেটওয়ার্ক লেয়ার বা ইন্টারনেট লেয়ার, এই লেয়ার আমাদের আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6, নিচে আরো দুটো আছে, আপনারা হয়তো এই দুটো জানেন, আইপি ভার্সন 4 কি জিনিস আর 6 কি জিনিস। আমাদের কোনো একটা নেক্সট একটা চ্যাপ্টার আছে, সেখানে আইপি ভার্সন সম্পর্কে আলোচনা করা হবে। এইগুলো নেটওয়ার্ক লেয়ারে থাকে। আর নেটওয়ার্ক অ্যাক্সেস, আর এদিকে বলে ডাটা লিঙ্ক ফিজিক্যাল, এখানে ফ্রেম রিলে বা ইথারনেট এই সকল বিষয়ে, ট্রিপল পি এই সকল যে প্রোটোকল সেগুলো লাস্ট লেয়ারে থাকে। আচ্ছা, এখানে জিনিসটা টিসিপি/আইপি যে ওএসআই মডেল আছে, এটা আরো ভালো ক্লিয়ার মতো ছবিতে বোঝানো আছে যে টিসিপি ওএসআই মডেলে যে 3টা লেয়ার, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, এই 3টা লেয়ার মিলায়ে টিসিপি/আইপির একটা লেয়ার, নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন এর ভিতরে যে প্রোটোকল গুলো আছে আমরা দেখছিলাম সেইগুলো এখানে বলা, আরো প্রোটোকল আছে কিন্তু আমাদের মেইনলি এইগুলো ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট লেয়ার 2টা মডেলের জন্যই সেম, আমরা আগেও দেখছি। এখানে যে প্রোটোকল আছে এই 2টা প্রোটোকল দেখছিলাম, এখানে আরো একটা প্রোটোকল দেওয়া আছে, এসসিটিপি। নেটওয়ার্ক বা ইন্টারনেট যে লেয়ার ছিল, এখানে এই প্রোটোকল গুলো আছে। আইপিটা হচ্ছে মেইন প্রোটোকল, তার সঙ্গে আরো কিছু প্রোটোকল আছে, এআরপি আর এআরপি, এগুলো বিষয়ে আমরা নেক্সট স্লাইডে দেখব। আচ্ছা, আর তো লাস্টে ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল এই দুটা ওএসআই মডেলের লেয়ার নিয়ে টিসিপি/আইপি যে লেয়ারটা তার নাম ছিল নেটওয়ার্ক অ্যাক্সেস। তাহলে আমরা এই যে প্রোটোকল গুলো দেখলাম এগুলো সম্পর্কে একটু জানি এখন। At the transport layer, TCP/IP defines 3 protocols. ট্রান্সপোর্ট লেয়ারে আমরা 3টা প্রোটোকল দেখে আসলাম, এসসিটিপি, টিসিপি আর ইউডিপি। এই 3টা প্রোটোকল সম্পর্কে আমরা ফার্স্টে জানবো।
আচ্ছা, এখানে আরেকটু কি বলা আছে, at the network layer the main protocol defined by TCP/IP is the inter-networking protocol. নেটওয়ার্ক যে লেয়ারটা আছে এখানে মেইন প্রোটোকল আছে আইপি। আইপি মানে হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল। there are also some other protocols that support the data movement in the layer. এর বাদেও আর কিছু প্রোটোকল আছে, যেমন এই যে এই দুইটা উপরে একটা, এগুলো ডাটা ডেলিভারির জন্য ইউজ হয়। আচ্ছা, তাহলে আমরা ইন্টারনেট ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকল যেটা আছে এটা আমরা একটু দেখি এটা কিরকম। The internetworking protocol is a transmission mechanism used by the TCP/IP protocols. এটা হচ্ছে TCP/IP protocols বললো, এইটা দ্বারা বোঝাচ্ছে মডেল। আচ্ছা, আপনারা এখানে একটু কনফিউশন হবেন, এখানে একটা TCP বলা আছে আবার এখানে একটা TCP/IP বলা আছে, এটা আমি পরে ক্লিয়ার করব। আপাতত TCP/IP হচ্ছে একটা মডেল, যেমন হচ্ছে ওএসআই একটা মডেল, সেরকম TCP/IP এটা হচ্ছে একটা মডেল। আচ্ছা, যে মেইন ট্রান্সমিশন মেকানিজম ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল, এর মাধ্যমে মেইন ট্রান্সমিশন মেকানিজমটা করা হয়। ইট ইজ অ্যান আনরিলায়েবল অ্যান্ড কানেকশনলেস প্রোটোকল বেস্ট ফর ডেলিভারি সার্ভিস। আচ্ছা, এখানে একটা জিনিস কনফিউজিং আছে, এটা হচ্ছে আনরিলায়েবল অ্যান্ড কানেকশনলেস। আপনাদের গত ক্লাসে মনে হয় টিসিপি আর ইউডিপির একটা কথা বলতেছিলাম, যে একটা কানেকশন ওরিয়েন্টেড, একটা কানেকশনলেস। কানেকশনলেস বলতে বোঝানো হচ্ছে যে একটা কন্টিনিউয়াসলি একটা কানেকশন যে তৈরি হয়ে থাকবে এরকম না, ডাটা বিক্ষিপ্ত হয়ে সেন্ড হয়। ডাটা সেন্ড করলাম, আরেকজন রিসিভ করলো কি না করলো এটা বিষয় না, আবার একটা সার্টেন টাইম শেষে নেক্সট ডাটা সেন্ড করব, এইটা হচ্ছে কানেকশনলেস। আর আনরিলায়েবল এর জন্য বলা হচ্ছে ডাটাটা আমি সেন্ড করলেও রিসিভার যে রিসিভ করলো কি না করলো এটা সিওরিটি নাই, জন্য আনরিলায়েবল। ইট ইজ অ্যান আনরিলায়েবল অ্যান্ড কানেকশনলেস প্রোটোকল বেস্ট ফর ডেলিভারি সার্ভিস। আচ্ছা, এইটা আবার কেন বলবো, যে এই দুটো হওয়ার শর্তেও এই প্রোটোকল যেটা আছে এটা বেস্ট ফর দেওয়ার চেষ্টা করে, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, the term best effort means that IP provides no error checking or tracking. এখানে কোনো ধরনের এরর চেকিং বা ট্র্যাকিং এর সিস্টেমটা হয় না, যেটা আগে আপনাদের বলতেছিলাম যে কানেকশনলেস যখন, যে আমার ডাটাটা রিসিভার রিসিভ করলো কি না করলো এই বিষয়ে এটা কোনো হেডেক নাই, তারপরেও সে তার বেস্ট চেষ্টা করে, এজন্য এটা হচ্ছে একটা বেস্ট এফোর্ট প্রোটোকল। IP assumes the unreliability of the underlying layers and does its best to get a transmission through its destination, but with no guarantees. The আইপি ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকল আছে, এটা এর বেস্ট চেষ্টা করে যেন সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা যায়, কিন্তু এটা কোনো গ্যারান্টি নাই। তো আগে আমরা বলছি এটা হচ্ছে আনরিলায়েবল এবং কানেকশনলেস। তাহলে আমরা এটা বুঝলাম যে ট্রান্সমিশন মেকানিজমের যে মেইন প্রোটোকল এটা হচ্ছে ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকল, এবং এই ইন্টারনেট নেটওয়ার্কিং প্রোটোকল যেটা আছে যেটা কাজ করে কোন লেয়ারে, এটা কাজ করে নেটওয়ার্ক লেয়ারে। আচ্ছা, নেক্সট আর দুইটা প্রোটোকল আমাদের দেখতে হবে, একটা হচ্ছে এআরপি প্রোটোকল হচ্ছে অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। এইটা এইটা সহজেই আপনারা বুঝবেন। এআরপি এর কাজ হচ্ছে লজিক্যাল যে অ্যাড্রেস আছে ওইটাকে কনভার্ট করে ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যায়। যেমন আপনারা যখন কম্পিউটার আর্কিটেকচার করছেন তখন মেমোরির যে অ্যাড্রেসটা তৈরি হয়, ফার্স্টে লজিক্যাল অ্যাড্রেস তৈরি হয়, ওর পরে আমাদের একটু হিসাব করে ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি করা লাগে। এখানে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কিং এর লজিক্যাল অ্যাড্রেসটা তৈরি হবে ওর থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে কাজটা করে থাকে এআরপি প্রোটোকল। এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। এখানে একটু ডেসক্রিপশন আছে, আমরা একটু দেখি। On a typical physical network such as a LAN, each device on a link is identified by a physical or a station address, usually imprinted on the network interface card. আচ্ছা, এখানে বলা হচ্ছে একটা নেটওয়ার্ক বা একটা ল্যানে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সেগুলোকে আমরা ওদের মূলত যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে এটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে প্রিন্টেড থাকে, ওইটা দ্বারা আমরা বুঝি।
ARP is used to find the physical address of the node when its internet address is known. আচ্ছা, আমরা যে লজিক্যাল অ্যাড্রেসটার কথা বলছি এটা হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেস। ইন্টারনেট যে অ্যাড্রেসটা আছে ডিভাইসটার যখন কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় তখন ওর একটা ইন্টারনেট অ্যাড্রেস তৈরি হয় যেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। সেই লজিক্যাল অ্যাড্রেসটা যখন ARPর কাছে আসবে এই প্রোটোকলটা লজিক্যাল অ্যাড্রেসটাকে কনভার্ট করে ওর যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে যেটা ওর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে লেখা আছে ওইটাতে কনভার্ট করে। ARP প্রোটোকল না থাকলে আমাদের অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল ডিভাইস অ্যাক্সেস করতে পারতাম না। লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্টিং এর কাজটা করে ARP। তাহলে এই দুটো প্রোটোকল সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, দেন আমরা কেবল যে ARPটা শিখলাম ওইটার উল্টোটা হচ্ছে রিভার্স অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে ওখান থেকে ওইটা যখন কোনো নেটওয়ার্কে যুক্ত হবে তখন যে লজিক্যাল অ্যাড্রেসটা হয় ওইটার কনভার্সনের কাজ করে RARP। The reverse address resolution protocol allows a host to discover its internet address when it knows only its physical address. হ্যাঁ, যখন একটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস জানা থাকে তখন ওইটার নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাড্রেসটা যে কি হবে সেইটাতে কনভার্ট করবে এই যে প্রোটোকলটা পড়তেছে এইটা। It is used when a computer is connected to a network for the first time or when a diskless computer is booted. আচ্ছা, যখন ফার্স্ট টাইম একটা পিসি কে কোনো একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হয় তখন আমার পিসির একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে কিন্তু কোনো ইন্টারনেট অ্যাড্রেস নাই। ওই টাইমটাতে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের রেসপেক্টে একটা ইন্টারনেট অ্যাড্রেস তৈরি করে দেয় যার মাধ্যমে আমরা একটা নেটওয়ার্কে পরিচিত হতে পারি। নেটওয়ার্ক যখন একটা নেটওয়ার্কে যুক্ত হই তখন আমাদের অনলি নেটওয়ার্ক বা ইন্টারনেট অ্যাড্রেসটাই সবাই দেখতে পারে বা ওইটার মাধ্যমে আমাদের ডাটা সেন্ড করতে পারে। যখন ওই ইন্টারনেট অ্যাড্রেসের মাধ্যমে ডাটা আমরা সেন্ড করবে তখন ARP যে প্রোটোকলটা আছে ওইটা আবার আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে দেয় এবং আমাদের ডাটাটা অ্যাকচুয়াল ফিজিক্যাল মেশিনে আসবে। তাহলে আশা করি আপনারা ARP আর RARP এই দুটো প্রোটোকল বুঝতে পারছেন। এখানে নেটওয়ার্ক লেয়ারে আরো দুইটা প্রোটোকল সম্পর্কে জানা লাগবে, ICMP আর IGMP। এগুলা কি আছে আমরা হালকা পাতলা দেখি। মূলত এই তিনটা প্রোটোকল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্ক লেয়ারের জন্য। এক্সামে আসলে আপনাদের এই তিনটা থেকে আসার সম্ভাবনা আছে, এই দুটো কম গুরুত্বপূর্ণ। ICMP এটা হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আচ্ছা, এটা পড়লে আপনারা নামটা পড়লে অনেকটা বুঝতে পারতেছেন। মেসেজিং যে সিস্টেমটা ওইটাকে অনেকটা কন্ট্রোল করার জন্য এই প্রোটোকলটা ইউজ হয়। The internet control message protocol is a mechanism used by hosts and gateways to send notification of datagram problems back to the sender. আচ্ছা, আপনারা গেটওয়ে সম্পর্কে কি জানেন? একজনের জানার কথা শিওর, আগে যিনি অনেক অ্যান্সার দিচ্ছিলেন, তো বাকিরা কি গেটওয়ে সম্পর্কে জানেন? কেউ রেসপন্স করেন যে হ্যাঁ বা না। না স্যার, জানি না। আচ্ছা, গেটওয়ে হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্কের থেকে অন্য নেটওয়ার্কে চলে যাই। সাপোজ ধরেন এরকম যে বাংলাদেশ আর আমেরিকা, বাংলাদেশের একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে আর আমেরিকার একটা নেটওয়ার্কিং সিস্টেম আছে। যখন আমরা একটা নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্কে চলে যাই দুইটা নেটওয়ার্কের মাঝে যে সংযোগের যে জায়গাটা, যে সংযোগ স্থাপন হয় ওইটাকে বলা হয় গেটওয়ে। না জানলে বলবেন, প্রবলেম নাই। নেটওয়ার্কিং কোর্স একটু জটিল টাইপের এবং এটা আপনাদের ফিউচারে জব ক্ষেত্রে যেখানেই যান লাগবে। আচ্ছা, যখন আপনি এটা মেসেজ সেন্ড করবেন যদি এইটা কোনো গেটওয়ের মাঝে দিয়ে যায় এবং সেখানে যদি কোনো সমস্যা হয়, যদি গেটওয়ে পাস না হয় তাহলে আবার সেন্ডারের কাছে একটা নোটিফিকেশন সেন্ড করার কাজে কোনো কারণে ফেল হয়েছে। এই কাজটা করে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল।
ICMP sends query and error reporting messages. এটা বিভিন্ন কোয়ারিও সেন্ড করতে পারে বা কোন কোন এরর হলো এই মেসেজগুলো সেন্ডারের কাছে সেন্ড করে। আচ্ছা, নেক্সট যে প্রোটোকলটা আছে ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল। এগুলো আপনাদের কাছে প্রথম যেহেতু দেখতেছেন আপনাদের কাছে এরকম মনে হতে পারে যে সবগুলো তো একই টাইপের, কিন্তু এর ভিতরে কিছুটা বেসিক পার্থক্য আছে। আপনারা আবার যখন পড়বেন ওই সময় বেসিক পার্থক্যটা বুঝে নিজেদের মতো বানাই লিখলেই হবে এক্সামে। বেসিক যে জিনিসটুকু আছে ওইটুকু যেন থাকে, পরে আপনাদের মতো করে বানাই লিখবেন। আচ্ছা, নেক্সট প্রোটোকলটা হচ্ছে ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল। এটা নাম শুনলেই এই আপনার নামের সঙ্গে যে কাজ আছে এটা একটু বোঝার চেষ্টা করবেন। গ্রুপ মেসেজের একটা বিষয় আছে, is used to facilitate the simultaneous transmission of a message to a group of recipients। মানে এটা আমি সেন্ড করতেছি মেসেজ, আপনারা ধরেন আপনারা 20 জন আছেন, আপনারা একটা গ্রুপ চিন্তা করলাম, আপনাদের কাছে আমার মেসেজটা পাস হচ্ছে, এই জিনিসটাতে সহজে হয়, এটা ফ্যাসিলিটেট করার কাজই হচ্ছে ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকলের IGMP। এই প্রোটোকল সম্পর্কে আরো অনেক পড়া যায় যে এদের স্ট্রাকচার কিরকম, কিভাবে কাজ করে, কিন্তু এগুলো আমাদের সিলেবাসের আন্ডারে নাই, বা এগুলো জানতে হলে আপনারা নিজেরা একটু শিখে নেবেন। অনেক জায়গায় বা অনেকেই আপনার অনেক টিচাররাই এই প্রোটোকল যেগুলো আছে এগুলো সম্পর্কে খুব বেশি পড়ায় না, তবে এগুলো আপনাদের জানা দরকার। এজন্য মোটামুটি একটা ওভারভিউ আপনাদের দিয়ে দিচ্ছি। নেক্সট ফার্দার স্টাডি আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আইপি যে নেটওয়ার্ক যে লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার বা সে কি বলে, নেটওয়ার্ক লেয়ার বলে আছে ওএসআই মডেলে, আর টিসিপি আইপি তে বলে ইন্টারনেট লেয়ার। এই লেয়ারে যে প্রোটোকল গুলো আছে সেগুলো আমরা দেখে ফেললাম। পাঁচটা প্রোটোকল দেখলাম। অনেক সময় আপনাদের ডেসক্রিপশন না লিখে এমনও আসতে পারে যে বিভিন্ন লেয়ারের প্রোটোকল গুলোর নাম লেখেন, সেক্ষেত্রে শুধু নাম লিখে দিলেই হবে যে নেটওয়ার্ক লেয়ার এখানে আছে 5টা মনে থাকে 3-4টা যা পারেন লিখলেন। এরকম আসলে ডেসক্রিপশন না থাকলে নাম্বার কম থাকবে। এখন আমরা যাব ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে কয়টা প্রোটোকল দেখবো আমরা? 3টা প্রোটোকল। মেইনলি এখানে গুরুত্বপূর্ণ টিসিপি ইউডিপি আর হচ্ছে এসসিটিপি। ফার্স্টে আসি আমরা ইউডিপি প্রোটোকলে। আচ্ছা, আপনারা এখানে হয়তো এরকম ক্যাটাগরি দেওয়া নাই যে কোনটা কোন লেয়ারে আছে, আপনারা পড়ার সময় কাইন্ডলি উপর থেকে ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোন লেয়ারে আছে। যেমন আমরা এখন পড়তেছি ইউডিপি, ইউডিপিটা আছে ট্রান্সপোর্ট লেয়ারে। ইউডিপি মানে হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। আচ্ছা, এটা কি করে আমরা একটু দেখি। দ্য ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ইজ এ সিম্পলার অফ টু স্ট্যান্ডার্ড TCP/IP ট্রান্সপোর্ট প্রোটোকলস। আচ্ছা, এটা হচ্ছে TCP/IP এর একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। ইট ইজ এ প্রসেস টু প্রসেস প্রোটোকল দ্যাট অ্যাডস অনলি পোর্ট অ্যাড্রেসেস, checksum error control and length information to the data from the upper layer। আচ্ছা, আপনাদের একটু আগে বলছিলাম যে টিসিপি/আইপি হচ্ছে একটা মডেল আর টিসিপি হচ্ছে একটা প্রোটোকল। এই বিষয়ে আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করব। এখন ইউডিপি যে প্রোটোকল আছে, ইউডিপি প্রোটোকলটা কাজ করেছে পোর্ট অ্যাড্রেস নিয়ে। আমরা লাস্টের দিকে দেখব টিসিপি/আইপি মডেলের ভিতরে 4 ভাবে অ্যাড্রেসিং করা হয়। 4 ভাবে অ্যাড্রেসিং এর একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, বাকি যে 3টা আছে লজিক্যাল, ফিজিক্যাল, আরো একটা কি আছে নিচে আমরা দেখব। যে ইউডিপি প্রোটোকলটা আছে সেটার কাজ হচ্ছে একটা প্রসেস থেকে অন্য প্রসেসের ভিতরে যদি কোনো এরর হয় সেটাকে চেক দেয় এবং ইনফরমেশনের লেন্থ কতটুকু আছে সেই বিষয়ে কাজ করে। আচ্ছা, নেক্সট আমরা আসি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এইটারও নাম যেমন টিসিপি, আমাদের মডেলটার নাম হচ্ছে TCP/IP। তাহলে একটা হচ্ছে মডেল, অন্য একটা হচ্ছে প্রোটোকল।
আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে রাখি, এটা হয়তো স্লাইডে যদি পড়ানোর সুযোগ পাই তো পড়াবো। আপনাদের কিন্তু একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যে ওএসআই মডেল আর টিসিপি/আইপি মডেলের ভিতরে পার্থক্য। এটা এখানে যদি নাও পড়ানো হয় আপনার মনে রাখেন, এটা কিন্তু এক্সামে আসার মতো। যেহেতু দুটাই আলোচনা করা হচ্ছে, সো এদের ভিতরে পার্থক্য কি কি হতে পারে আপনারা অনলাইনে সার্চ করলেই পারবেন, বা নিজেরাই চিন্তা করলে দুটোর ভিতরে পার্থক্য পারবেন। আচ্ছা, গতদিন আপনাদের হয়তোবা টিসিপি আর ইউডিপি এই দুটোর পার্থক্য একটু বলতেছিলাম। এই পার্থক্যটাও যদি আপনারা অনলাইন থেকে একটু দেখবেন, আর যতটুকু সম্ভব আমি আপনাদের এখানে দেখাই দিব। তাহলে আপনাদের দুইটা কোশ্চেনের কথা বললাম যেটা এখানে সরাসরি নাই। ফার্স্ট এরটা হচ্ছে ওএসআই মডেল বনাম টিসিপি/আইপি মডেল, সেকেন্ডটা হচ্ছে টিসিপি বনাম ইউডিপি। মনে মনে রাখবেন, এক্সামে আসতে পারে কিন্তু। ওকে Okay, sir. Okay. The transmission control protocol provides full transport layer services to the applications. Transport layer এর যে ফুল সার্ভিস এটা আমাদের দিয়ে থাকে টিসিপি প্রোটোকলটা। TCP is a reliable stream transport protocol. আচ্ছা, এটা আপনাদের বলছিলাম আগের দিন, আরেকটু রিপিট করি যে টিসিপি যে প্রোটোকলটা আছে এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড এবং রিলায়েবল। টিসিপি আর ইউডিপি এই দুটোর আলাদা স্লাইডে ডিটেইলস পড়ানোর সুযোগ আছে, দেখি নেক্সট ক্লাসগুলোতে পড়াবো। যদি না পড়ানো থাকে, যেহেতু টিসিপি ইউডিপি পড়ানো হয়ে যাচ্ছে, এতে পার্থক্য আসার মতো। এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড এই জন্য যে একজন সেন্ডার যখন ডাটা সেন্ড করবে সে ওয়েট করবে যে রিসিভার থেকে আমার কোনো ফিডব্যাক মেসেজ আসলো কিনা। ফিডব্যাক মেসেজ হচ্ছে হ্যাঁ আমি সেন্ড ডাটাটা আমি রিসিভ করছি। যখন সেন্ডার এটা বুঝবে যে রিসিভ করছে তখন নেক্সট ডাটা সেন্ড করবে। আর যদি কোনো সিগন্যাল না আসে যে ডাটা রিসিভ হয়েছে তাহলে ওই ডাটা আবার ট্রান্সমিট করবে। এই জন্য এটাকে বলে কানেকশন ওরিয়েন্টেড এবং রিলায়েবল, কোনোভাবে ডাটা মিস হওয়ার সুযোগ নাই। A connection must be established between both ends of a transmission before either can transmit. আচ্ছা, এখানে আরো একটা বিষয় থাকে হ্যান্ডশেকিং এর মতো, যে সেন্ডার ডাটা সেন্ড করার আগে এটাকে বলে হ্যান্ডশেকিং, যে একটা চেকিং করে যে রিসিভার কি ডাটা রিসিভ করার জন্য প্রস্তুত আছে। এটা হচ্ছে কোন ডাটা সেন্ডের আগে হয়। যদি রিসিভার প্রস্তুত থাকে তাহলে সেন্ডার ডাটা সেন্ড করা শুরু করে, যেটাকে বলছে এ কানেকশন মাস্ট বি এস্টাবলিশড। এইটা প্রায় বোঝায় যে একটা কানেকশন আছে আমাদের ভিতরে, একটা কানেকশন ফার্স্ট তৈরি হয়, দেন ডাটাগুলো ট্রান্সমিট হয়। At the sending end of this transmission, TCP divides a stream of data into smaller units called segment. আচ্ছা, টোটাল যে আমাদের যে মেসেজ স্ট্রিমটা আছে, মানে টোটাল যে ডাটাটা আছে সেটাকে কতগুলো সেগমেন্টে প্রথমে ভাগ করা হয়। Each segment includes a sequence number for reordering after receipt. এখন যে সেগমেন্টে ভাগ করা হলো এগুলোতে আমরা যদি একটা নাম্বার না দিই তাহলে তো রিসিভার এটাকে আবার অর্গানাইজ করতে পারবে না, রিঅর্ডার করতে পারবে না। ওই যেমন আপনাদের ইসের কথা বললাম, আপনারা যে এক্সামের ছবি দিবেন ওটাকে যদি আপনি 1 2 না দিয়ে দেন তাহলে তো আমি এটাকে রিঅর্ডার করতে পারবো না। এরকম সেগমেন্ট আছে, সেগমেন্ট গুলোকে একটা নাম্বার সেন্ড দিয়ে দেওয়া হয় সেন্ড করার আগে, টুগেদার উইথ অ্যান অ্যাকনলেজমেন্ট নাম্বার ফর দ্য সেগমেন্টস রিসিভড। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে রিসিভার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার সেন্ডারের কাছে সেন্ড করে। আচ্ছা, এইটুকু সারমর্মটা আমি বলি। তারপর রিসিভার যখন ওই সেগমেন্ট গুলা রিসিভ করবে এবং ফুল স্ট্রিমটা রিসিভ করা হলে ওখানে যে সিকোয়েন্স নাম্বার আছে ওইটার বেসিসে এটাকে টোটাল মেসেজটাকে বা রিঅর্ডার করে নেয় যাতে ফুল মেসেজটা পাওয়া যায়। এখানে আরেকটা প্রোটোকল আছে, এটা হচ্ছে স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল। এটা মূলত যে নিউয়ার অ্যাপ্লিকেশন গুলো আছে, যেমন ভয়েস ওভার ইন্টারনেট, এটা তো আগে ছিল না। এটা মূলত আগে তো টেক্সট মেসেজিং বা ইমেইল এইগুলো ছিল। নতুন যেসব অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে এগুলোকে সাপোর্ট করার জন্য স্ট্রিম কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল ইউজ হয়। ইট ইজ এ ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল
that combines the best features of TCP and UDP. TCP আর UDP এর দুইটার যে ফিচার আছে বেস্ট ফিচার এই দুটোকে কম্বাইন করার মাধ্যমে স্ট্রিম মূলত SCTP টা কাজ করে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ট্রান্সপোর্ট লেয়ারে যে চারটা প্রোটোকল আছে, যে তিনটা প্রোটোকল আছে, এই তিনটা বিষয় আমরা দেখলাম। নেক্সট প্রোটোকল গুলোতে যাওয়ার আগে আপনাদের কারো কাছ থেকে একটু কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি কেবলই যেটা পড়ালাম, আপনারা কেউ একজন টিসিপি সম্পর্কে একটু বলেন যে টিসিপি প্রোটোকল আসলে কি রকম। টিসিপি নিয়ে সব থেকে বেশি বলা হয়েছে। আপনারা কেউ কি নিজে রেসপন্স করবেন নাকি আমি জিজ্ঞাসা করব? যা পারেন দু এক লাইন বলেন, আপনাদের না পড়লে সব মনে থাকবে না। যা বলছি তার থেকে যা মনে আছে। আচ্ছা, যেহেতু আপনারা কেউ রেসপন্স করতেছেন না, আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি সিয়ার, আপনি কিছু বলেন। স্যার কি বলবো? টিসিপি, হ্যাঁ, টিসিপি প্রোটোকল সম্পর্কে কিছু একটু বলেন আমাদের। এটা হচ্ছে ফুল ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিস কি অ্যাপ্লিকেশন বললেন? আর কি। ফুল ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিস। আচ্ছা, ফুল ট্রান্সপোর্ট লেয়ার সার্ভিস। আচ্ছা, ঠিক আছে। টিসিপির ফুল মিনিংটা কি মনে আছে? জি স্যার, ট্রান্সফরমেশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, ঠিক আছে, দুই এক লাইন বলতে পারছেন। আর হচ্ছে এটা হচ্ছে একটা কানেকশন ওরিয়েন্টেড এবং রিলায়েবল প্রোটোকল। ঠিক আছে, এবং এটা দিয়ে ডাটা ট্রান্সফার হওয়ার ফার্স্ট একটা কানেকশন এস্টাবলিশড হয়। জি স্যার। ঠিক আছে, আপনি একটু শুনবেন, শুনলে নেক্সট আপনারা যখন পড়বেন ওই সময় কষ্ট হবে না। কিন্তু যদি কিছুই না শুনেন তাহলে পড়তে গেলে সব নতুন মনে হবে, অদ্ভুত লাগবে। তাহলে আমরা দুইটা লেয়ারের যে প্রোটোকল গুলো আছে এগুলো সম্পর্কে জানলাম। তারপরে চলে আসবো আমরা SMTP, FTP, HTTP। এইগুলা কোন লেয়ারের প্রোটোকল কেউ কি বলতে পারবেন? আচ্ছা, এগুলো হচ্ছে, হ্যাঁ বলেন। ট্রান্সপোর্ট লেয়ার। না না, এগুলো ট্রান্সপোর্ট লেয়ার না, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। ওই স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে SMTP, FTP, ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হচ্ছে SCTP, TCP, UDP। হ্যাঁ, এই তিনটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। SMTP, FTP এগুলো বিষয়ে লাস্টের ক্লাসে একটু দেখানো হয়েছিল, তো আপনারা অধিকাংশ বলছিলেন যে এগুলো আমরা জানি না। ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে অনলি যতটুকু জানা দরকার যে এই প্রোটোকল কিভাবে কাজ করে, এর ডিপে যাওয়া যাবে না, ডিপে যাওয়ার সুযোগ নাই, তাহলে আমাদের টোটাল সিলেবাস শেষ করা যাবে না। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে আপনি নিজেরা দেখে নেবেন। SMTP সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে মেইল ট্রান্সফার করার জন্য, মানে ইমেইল ট্রান্সমিশনের জন্য এই প্রোটোকলটা ইউজ হয়। দেখেন এখানে কি লেখা আছে, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ইজ অ্যান ইন্টারনেট স্ট্যান্ডার্ড ফর ইলেকট্রনিক মেইল ট্রান্সমিশন। যত ইমেইল বলেন, জিমেইল, ইয়াহু মেইল, সবগুলোই এই SMTP প্রোটোকলটা ফলো করে কাজ করে। আচ্ছা, পোর্ট সম্পর্কে আমরা পরের স্লাইডে জানবো, এটা মনে রাখবেন। SMTP ডিফল্ট পোর্ট হচ্ছে 25।